হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। সব থেকে সহজ পদ্ধতিতে ডিম, দুধ, চিনির সঠিক পরিমাপ সহ ক্যারামেল পুডিং তৈরি করার রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে যে কেউ খুবই সহজে কিন্তু এই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই ক্যারামেল পুডিং তৈরি করার পুরো রেসিপি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন চিনি আর পানিটা নেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে বলক চলে আসা পর্যন্ত। যখনই এরকম বলক চলে আসবে আর ক্যারামেলে কালার চলে আসবে, এই পর্যায়ে আমি জালটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি আর এভাবে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ক্যারামেলের কিন্তু কালার আসতে শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে জালটা মিডিয়ামের থেকে কম রেখে আমি কিন্তু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। জালটা বেশি বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে ভালো লাগবে না। জালটা এখন বন্ধ করে দিয়েছি আর এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মোল্ডে পুডিংটা সেট করব, সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি আর এই মোল্ডটাকে একটু ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এটা একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। আর চলে যাচ্ছি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে। একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা নিয়ে নিচ্ছি 4টা ডিম, আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা এখানে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এতে কিন্তু পুডিং থেকে ডিমের গন্ধটা আসবে না। এখন একটা বিটার দিয়ে সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। যখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে গলে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 2 কাপ লিকুইড মিল্ক। দিয়ে আমি নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা স্ট্রেনার দিয়ে এভাবে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি, এতে পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এই তো আমার ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আবারও স্ট্রেনারটা বসিয়ে দিয়ে এই পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এই বাটিটাকে ঢেকে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এরকম ঢাকনাওয়ালা বাটি না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও বাটিটাকে ঢেকে দিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে প্যানের মধ্যে আর পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিলাম আর এইভাবে আমি সাইড থেকে পানিটা দিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। প্রায় 30 মিনিট পর কিন্তু আমার পুডিংটা হয়ে এসেছে। এরকম একটা কাঠি দিয়ে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। এই তো কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে পুডিংটা চুলা থেকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এখন আমি পুডিংটা বাটির থেকে এইভাবে একটা চাকুর সাহায্যে সাইড দিকে ছাড়িয়ে নিলাম, উপর থেকে একটা প্লেট দিয়ে এই তো পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। এইভাবে বাসায় পুডিংটা তৈরি করতে পারেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর ক্যারামেলের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের এই পুডিং তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।